কাঁচা কলার কোপ্তা বানানোর জন্য কলাগুলোকে আমি এরকমভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার এই কলাগুলোকে আমি একে একে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা বয়েল আলুও অ্যাড করব। এবার একসঙ্গে এগুলোকে আমি হাত দিয়ে ম্যাশ করে নেব। ম্যাশ করা আমার হয়ে গেছে। এবার আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার একে একে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর গরম মশলা পাউডার, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ, এবার উপর থেকে একটু বেসন আর ময়দা দিয়ে দেব। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি এগুলো দিয়ে একসঙ্গে মিশিয়ে এটাকে আমি একটা ডো বানিয়ে নেব। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার একে একে আমি এগুলোকে একটা শেপ দিয়ে নিয়েছি। এবার অন্যদিকে আমি একটা প্যানের মধ্যে কড়াইয়ে খানিকটা তেল দিয়ে এগুলোকে আমি ডিপ ফ্রাই করব। এপিট ওপিট করে এগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। যখন এটা ভাজা হয়ে যাবে তখন হালকা একটু ফুলে উঠবে, তখন মনে করতে হবে যে এটা আমার প্রায় হয়ে এসছে। এবার আমার এই কোপ্তাগুলো তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমি একে একে সব একটা পাত্রে নামিয়ে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে গোটা জিরে আর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে গোল্ডেন মতো হওয়া পর্যন্ত আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলি আমার গোল্ডেন হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার আবার কিছুক্ষণ একটু হালকাভাবে এটা ফ্রাই করে নেব। ফ্রাই করার পর এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণ এই টমেটোগুলো একটু সফট না হয়ে যায়। এর মধ্যে আবার 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। টমেটোগুলো সফট হয়ে গেছে। এর মধ্যে আমি হলুদ অ্যাড করব। টমেটোগুলো এবার সফট হয়ে গেছে। এর মধ্যে আমি বয়েল করে রাখা একটা আলু অ্যাড করব। এই আলু দিয়ে ভালোক্ষণ কষিয়ে নেব এই মশলাটাকে। মশলাটা প্রায় কষা কষা হয়ে গেছে। এর মধ্যে আমি জল পরিমাণ মতো অ্যাড করে দেব। জলটা যখন একটু গরম হয়ে যাবে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করব এবং যখন দেখব যে এই গ্রেভিটা একটু ফুটন্ত হয়ে এসছে তখন আমি আবার কিছুটা হলুদ অ্যাড করে এর মধ্যে ওই কোপ্তাগুলো একে একে সব দিয়ে দেব।
ঝোলটা যখন একটু ফুটে উঠবে তখন এর মধ্যে আমি কেটে রাখা ধনেপাতাগুলো অ্যাড করব। আর উপর থেকে 1 চামচ গরম মশলা পাউডারও অ্যাড করব। যেহেতু এটা নিরামিষ তরকারি, যার জন্য আমি এই স্বাদ ব্যালেন্স রাখার জন্য 1 চামচ চিনি অ্যাড করব। আশা করি বন্ধুরা আপনাদের সবার কাছে এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর আমার ভিডিওটা পছন্দ হলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। আজকে তাহলে এখানে শেষ করছি। নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার আসবো।